হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো নিরামিষ ছোলার ডাল। অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিভাবে তোমরা বাড়িতে নিরামিষ ছোলার ডাল বানাবে তার রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ছোলার ডালটা লুচি, রুটি, পরোটা সবার সাথে খেতে খুব ভালো লাগে। তো চলো দেখে নাও কিভাবে আমি বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল, যেটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভেজানো ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের লিডটাকে বন্ধ করে দিয়ে আমি 2টো হুইসেল দিয়ে নেব। তো দেখো ডালটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি ডালটা ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে, এর থেকে বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া কাজু আর কিছুটা কিশমিশ। এবার কাজু আর কিশমিশকে 30 থেকে 40 সেকেন্ড আমি ফ্রাই করে নেবার পর কড়াই থেকে তুলে নেব। তো দেখো কাজু কিশমিশ আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া নারকেল। নারকেলগুলোকেও আমি 30 থেকে 40 সেকেন্ড মতন ফ্রাই করে সেপারেট করে নেব। এবার কড়াইতে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি ব্যবহার করেছি দারচিনি, লবঙ্গ আর 2টো ছোট এলাচ। এবার 15 থেকে 20 সেকেন্ড এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর ফোড়নের সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কুচিয়ে নেওয়া টমেটো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এবার সমস্ত কিছুকে একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। তারপর একে একে ড্রাই স্পাইসেস আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। আবারও ভালোভাবে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর পর যখন মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। এবার ডালটাকে ওই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডালের মধ্যে 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিয়েছি। দেখো ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ ডাল সেদ্ধর সময় অলরেডি আমরা নুন ইউজ করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তারপর ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেলটা অ্যাড করে দিচ্ছি। সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম মশলা। এবার 2 থেকে 3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এখানে ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে। সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং বোলের মধ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।